হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। কালকে কিন্তু মানে 35 অব্দি পার্টটা শেষ হয়ে গেছিল। আজকে 36 থেকে 40 দেখবো। আমরা কিন্তু এটাকে কন্টিনিউ করবো। 100 অব্দি মনে হয় পার্টটা আছে, 105 অব্দি আছে, সেটা দেখার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন এবং আমাদের ভিডিওকে কিন্তু শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো আজকে দেখে নিই আমরা 36-এর প্রথম পার্ট। মাসের কথা 34 মাসে তুলতে চাও কা? হ্যাঁ, শোনো, তোমার সাথে আমার হিসাবটা শেষ করে নে। আমার সাথে তো আর কোনো হিসেব করে লাভ নাই কাকা। দেখেন নাই দোকান বন্ধ, আমাকে তো বড় ভাই দোকান থেকে বিতাড়িতই করে দিছে। দোকান থাকলে তো হিসেবের তো তাড়া ছিল না রে বাপু। দোকান নাই জন্যেই তো হিসাবটা মিটানো এত জরুরি। আপনার কথা তো ঠিক বুঝলাম না কাকা। ও, এখন তো না বুঝার ভান করবেই রে বাপু। মানুষ ঠকানের ধান্দায় কত রকম ভানই তো করে। কিসব আজাইরে কথা করছেন কাকা? আমি আপনাকে ঠকাবো কা? আরে আপনার ঘরে মাগনা চা খাওয়ানোর অপরাধে আমি দোকান থেকেই বিতাড়িত হইলাম, আর আপনি এখন উল্টে কথা করছেন। আমি উল্টে কথা করছি না মজনু। আমি যতদূর বুঝলাম তাতে তোমার দোকান ফেরত পর কোনো সম্ভাবনা নাই। তাই মুকুলের চা বাবদ যে কটা টাকা আমি পাই আমাকে দিয়ে দাও। জানো তো, আমার ঘাড়ে এসে অসুর ভর করেছে। টাকাটা এখন খুব কামে লাগবে। আরে আপনি তো সাংঘাতিক মানুষ কাকা। এতদিন ধরে আমার মাগনা চা খায় নিশা ঠান্ডা করেছেন, আর এখন আমার বিপদের সময় এসে টাকা দাবি করতেছেন। টাকা তো এখন আমি আপনার কাছে চাবো। খারান, আমার খাতায় লেখা আছে কত টাকার চা আমি আপনাকে খাওয়াইছি। চলেন আমার সাথে। কি হলো কাকা? আসেন, আজ হিসাব করেই ছাড়বো। খুব তো কায়দা করলে, যাও, মাফ করে দিলাম। আমার ওই কটা টাকা খেয়ে খুব বড় লোক হোগা, যাও। না, ও কথা বললে হচ্ছে না কাকা। এ খারান করছি। এ মাগনা চা খায় আবার হিসাব করবে রাইছে। আব্বা, আব্বা, আপনি সন্ন্যাসীর মতো ভাব করে কোনে যাচ্ছেন আব্বা? এদিক কোন সময়তে আপনার তন্ন তন্ন করে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। আরে কি হয়েছে রে বহর? তোর কথা তো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। আব্বা, ডাকাত পরিবার তো ভালোই হতো। ডাকাত তো আর এত খারাপ না। সে তো ভিটে মাটি খুঁজে তুলে নিয়ে যায় না আব্বা। আরে কি হয়েছে সে কথা কত বহর? সকালবেলা একটা ভালো খবর দিয়ে কলু যে তোর দুলা ভাই বিদায় হচ্ছে। আরে এইটুক সময়ের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে তুই দৌড় পাড়তে পাড়তে একেবারে অস্থির হয়ে গেছো? আব্বা, এই কথা যদি আমি আপনাকে এখন কই, তাহলে পরে আপনি এখনই অস্থির হয়ে যাবেন। আব্বা, আমার বাড়ি ঘর সব কিছু দখল হয়ে যাচ্ছে আব্বা। মানে কিরা দখল করতেছে? নহর ফজর খালি কি আমাকে দাড়ি কাটার টাকা দিয়ে চাটমোহর পাঠানো একটা টিরিক্স রে বহর? খালি টিরিক্স, খালি ফজর নহর না আব্বা, সবগুলি মিলে একজোট হয়েছে। আপনার ভাগ্নে গুল্লা তো জমি জমা সব মাপা শুরু করে দিতে। এতক্ষণ মনে হয় বাড়িঘর তুলাও হয়ে গেছে আব্বা। আপনি তাড়াতাড়ি চলেন। এত বড় সাহস! আমি বাইসে থাকতে আমার বাড়িঘর দখল করবি? সেই কথাই তো করছি আব্বা। দুলে ভাই চলে যাওয়ার আনন্দে আপনি দাড়ি কাটবেন যাচ্ছেন। আচ্ছা আব্বা, আপনি এত ঘন ঘন দাড়ি কাটবেন যান কিসের জন্য? আমি মেলা দিন খেয়াল করেছি আপনি সময় সুযোগ পালি পালি টুক করে দাড়ি কাটবেন চলে যান। কে? আর চুপ করে তো, কিরা ঘন ঘন দাড়ি কাটে? দুইবার এই ঘন ঘন হয়ে যায়। আজারের কথা বাদ দিয়ে চলে তাড়াতাড়ি। ওই গুল্লাক তো আমি খুন করবো রে, চলে। আব্বা, সত্যি সত্যি যদি আমাদের বাড়িঘর দখল হয়ে যায় তাহলে আমরা কনে যায় থাকবো আব্বা? আমরা বাইসে থাকতে বাড়িঘর দখল হয়ে যাবে। চলে না মা। শিবানী, শিবানী, একটা দুঃসংবাদ শুনে সূর্য এলাম। কি মামায় বলে পাগল হয়ে গেছে, মাথায় গন্ডগোল হয়েছে? কোথায় সে এখন? আমার বাপে পাগল সাব্যস্ত করার জন্য তোর উঠে পড়ে লাগুছো, তাই না? এই তুগারে সকলার মাথার মতলব আমি এখন বুঝেছি। তো এগুলো কি ধরনের কথাবার্তা তুমি বলো? শোনো, এখন মাথা ঠান্ডা করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। মানে কি অবস্থাটা, কি মানে কোন পর্যায়ে সে? সিমটমটা কিভাবে শুরু হয়েছে বলো দিই? তুই আমার চোখের সামনে থেকে যা। তোর মুখ আমার দেখার ইচ্ছে করছে না গুল্লা। তুই আমার বাপের নামে মার্ডার কেস দিবের কয়া এখানে বাড়ির উপরে আমার উপরে দরদ দেখাতে আইছু। এইটা একটা কথা বললা? রাগের মাথায় কোন সময় কি একটা কথা বলছি সেই জিনিস ধরিয়ে রাখা লাগবে। বহরের মুখে কথাটা শুনিয়ে আমি দৌড়েই চলে গেছি। আমার মামায় কই, ও মামা, মামা কি ঘর ছাড়ছে নেই? বহর কইছে আমার বাপ পাগল হয়েছে, সে কথা বহর কইছে? তা বহরই তো কইল।
ওরে দেখকে বলে বাইকে বলাইছে, আবার মামারে দিককে চিনতে পারে না, এক লাখলা বলে আসে কান্দে আলম ফালম কথাবার্তা কয়। বংশগত কাহিনী। মামার বাপে বলে শের বয়সে পাগল ছিল। ঠিক দিচ্ছে কিন্তু তোমাকেও কিন্তু পাগল আর সাজ আছে। আকি পিছা তুলে যাবো গল্প দেওয়া দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। মরা মরিয়ে মুখ দেখতে ইচ্ছে করছে না। তোরা 14 গোষ্ঠী মিলে ফন্দি করছো আমার বাপের পাগল করার, বুঝিনি মনে করছো না? বোঝা তো শেষ, ফ্যামিলি তো তোমাকে কমপ্লিট, এখন তো খালি ভূপেন বাকি আছে। মামায় বলে পাগল হয়ে পেট তোমার পিছা তুলে ওরে মুখ পুরা, ওরে মুখ পুরা। ওই কানে বাচ্চা গহরে কাছে পায় নেই। তো ঘরে 14 গোষ্ঠী করে বাড়ি পুরা আমরা যাই রে। তোখানে 14 গোষ্ঠী আইছো আমার বাপের খাইতে। শিবানী তোমাকে পিছা ওই শয়তান বাচ্চা, আমি খুঁজে বের করতে পারি না। আমি বের করতে পারি না খুঁজে। তুই আমার বাড়ির উপরে এসে দেখিস। আজকে নজরুল কাকার কাছে না গেলে হচ্ছে না আমার। আমাদের এই সয় সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন রকমের ধান্দা করেছে রে। কে রে রেশমা, তুই নহরের সাথে আছিস নাকি? না চাচি, একলাই আইছি। নহরকে অবশ্য কইছিলাম আমাকে সাথে করে আপনার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু সে তো ভয়ই অস্থির। ভয় তো পাওয়ারই কথা রে মা, তুই তো সবই বুঝিস। তো হঠাৎ কি মনে করে রে রেশমা? মেলা দিন আপনাকে দেখিনি তো তাই। আর তাছাড়া আমার আব্বা আপনাকে একটা খবর দিবের কইছিল। তোর আব্বা কি আমাকে তোর বাড়ি যাওয়ার জন্য খবর দিছে? সেই খবরটা আমি অনেক আগেই পাইছি। বস মা। এই তুই না করছিল গোল্লা আমার জায়গা দখল করে ঘর তুলে ফেলাইছে, কোন রে ঘর? আব্বা এখানেই তো জমি মামা মামি করতেছিল। বাহর, তুই আজকাল অযথা বেশি অস্থির হয়ে যাস। কেমন দৌড় পাড়ায় নিয়ে আসলু কত? সত্যি করছি আব্বা, আমি মিথ্যে খবর দিয়ে আপনাকে ডাকি নিয়ে আসি নাই। গুল্লা দুলেবার সাথে মানে আইন কানুনের কিরাম নানা রকম কথা করছিল। এই আইনের কথা কও আর জমি দখল করা কি এক কথা রে? আপনি বুঝতেছেন না আব্বা, গুল্লা কিন্তু এর আগেও কইছিল আমাদের ঘরের দিক মুখ করে ল্যাব টিম বসাবি। হ্যাঁ আমি বুঝি নাই, যত বোঝার তুই বুঝিস। গোল্লা চাংরাটার উপর তো হিংসা বেশি হয়ে যাচ্ছে রে বাহর। আমি একটা কামে যাচ্ছিলাম, দিলু তো বাধা ফেলায়। ও এখন আমি দোষী হয়ে গেলাম তাই না আব্বা? গুল্লাতে প্রত্যেক ওক্তে আজকে তাহলে ভাত বসাতে সেটা ভুলে গেছেন আব্বা। আর আপনি তো যাচ্ছিলেন দাড়ি কাটবেন, হঠাৎ আপনি নায়ক সাজার ইচ্ছে হলো কিসের জন্য আব্বা? বাজে খরচের নেশা কিন্তু দিন দিন আপনার বাড়তেছে, আমি খেয়াল করতেছি। কালার গুল্লা তোকে খুঁজে পাই নাই, আজকে যদি না ফেসা দিতি আমি সব টাকা পাই তাই তো সব কিছু রক্ষা করতে আমার, তাই না? আমি তোর বাপের সাথে কথা কয়ে কোনো লাভ হবি না রে মা। আমার কি আর সেখানটা আছে? সে কথা অবশ্য আমি আপনার ছোট চাউলে কেউ কইছি, কিন্তু সে তো পাগল। ওইটাই তো হচ্ছে আমার মরণ রে মা। ওরা যদি একটু চালাক চতুর হতো, নিজেরা যদি কিছু একটা করে খাবার পারতো, খালি কাজে রেশমার বাপ ঘর জামাই রাখবি। আচ্ছা পাগল না কত? আমি জোরাজোরি করলে আব্বা হয়তো কিছু একটা করবে, কিন্তু এটা তো কোনো সমাধান না চাচি। আমি পড়ছি একটা মহা ঝামেলায়, না পারি নহরে ভুলতে, না পারি। ভুলবে পারবে না কে? কি এমন রাজপুত্র তোমার চাচির ছোট বেটা নহর? দেখছো কথা কওয়ার আক্কেল পছন্দ। নহর ওয়ার চাচির বেটা, আর তোমার কেউ না। আমি কোনো মানুষ হইলাম? আমাকে কি 2 পয়সার দাম তোমরা দিচ্ছ? চাচা কথাটা কিন্তু আপনি ভুল করলেন। আপনাকে দেখে তো ভয়ে আপনার বেটা কোনো কথাই কবে পারে না। ওরে বাবা, আমার মনে হয় আমার চাইতো তোমরা তাক বেশি চিনি ফেলাইছো। তা ভালো, তা আমাক না তুমি আব্বা কয়ে ডাকো, হঠাৎ চাচা কলে তুমি একটু আমাক আব্বা কয়ে ডাকো, জানটা জুড়ে হয়ে যায়। আর ওনাক তো নিশ্চয়ই আম্মা কয়ে ডাক দিছ। আচ্ছা তুমি কি শুরু করেছো মেয়েটার সাথে? যাও তো তোমার কামে যাও, তোমাকে তো কেউ এখানে ডাকে নাই, আর তোমার সংসারে ক্ষতি হওয়ার মতো কিছু হচ্ছেও না। না, তোমরা তো আমার সংসারের উন্নতির জন্য সবকিছু করতেছ। রেশমা,
তোমার বাপ কি তার ডাক্তার বেটার জন্য টাকা পাঠানো বন্ধ করে দিছে? অনেকদিন টাকা নিতে আসতেছে না তো, তাই। বুঝিস নে, তোর বাপ টাকা না নিলি তো তার জমি কেনা হচ্ছে না। জায়গা থেকে হয় আমি বুঝতে পারি না। ভালো মানুষের পাগল সাব্যস্ত করার বুদ্ধি করেছে বাবা, আর কিছু না, ষড়যন্ত্র। কে বাবা, তুমি বলে বহরত ভাই কয় রাখিছো? আমি তো চাইছিলাম কি ঝাঁটা দিয়ে মুখখান ছেঁচে দেই, ধরতে যে পারলাম না, কি করব? আর বহরে কাকে পায় আনি মুখ পুরা যদি মুখে। আপনারা আমরা ওই বালু চড়তেই আসছি, আপনি আমাদের আসতে বলেছিলেন। তো বন্ধুরা দেখলেন অসাধারণ, কিন্তু আজকে আমরা 36 থেকে 40 এপিসোডে পা দিয়ে দিয়েছি। আর এই এপিসোডগুলো কিন্তু কন্টিনিউ ভালো হতে শুরু করবে। এরপরে আরো নাটকের এপিসোড দেখবো, পুরো নাটকটাকেই আমরা দেখবো, কারণ আমরা একটা টার্গেট করে নিয়েছি। সে ভিউ আসুক না আসুক, আমরা কিন্তু এই ভিডিও দিতে থাকবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, এটাই আমাদের রিকোয়েস্ট, কারণ বহু কষ্ট করে আমরা ভিডিও বানাই। শেষ অবধি ভিডিওটা দেখলে তাহলে আমাদের কিন্তু কষ্ট সার্থক হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই এপিসোডে একটা নতুন পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।